সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সম্প্রতি একটি মহড়া পরিদর্শনকালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা করেন যে তার দেশ একমুখী আক্রমণাত্মক কামিকাজে ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করবে। প্রেসিডেন্ট কিম এমন একটি সময় এই ঘোষণাটি দিলেন যখন উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। এ দুটো দেশ একসাথে ড্রোন নির্মাণ নিয়েও কাজ করবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। অনেকেই ধারণা করছেন উত্তর কোরিয়ার ড্রোনগুলো ইউক্রেন যুদ্ধেও রাশিয়া ব্যবহার করতে পারে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া কিমের ফায়ারিং রেঞ্জ থেকে উপস্থিতির খবর নিশ্চিত করেছে এবং একই সাথে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওগুলোতে লাইভ ফায়ারের পরীক্ষাও দেখা গেছে। উত্তর কোরিয়ার নেতা মহড়ার সময় ড্রোনগুলোকে বেশ কিছু টার্গেটেও আঘাত করতে দেখেছেন, যার মধ্যে একটি টার্গেট ছিল BMW সেডান এবং একটি নিষ্ক্রিয় T-34 ট্যাঙ্ক। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হচ্ছে মহড়াটি সম্ভবত পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি কোনো স্থানে হয়েছিল। পরিদর্শনকালে কিম তার সেনা অফিসারদেরকে শীঘ্রই একটি ব্যাপক উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পূর্ণ মাত্রায় ড্রোন নির্মাণ শুরু করার নির্দেশনা দেন। সামরিক কার্যক্রমে সাম্প্রতিক বছরগুলোতে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কারণ এগুলোর উৎপাদন খরচ কম এবং নির্মাণ প্রক্রিয়াও বেশ সহজ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ড্রোনগুলোর যে তথ্য প্রকাশ করা হয়েছিল সেগুলোর সাথে অগস্ট মাসে প্রাপ্ত ড্রোনগুলোর তথ্যগুলোর সাথে মিল পাওয়া যায়। বাহ্যত দেখতে এই ড্রোনগুলো ইসরায়েলে তৈরি হ্যারপ এবং হিরো 400 লয়টারিং মিউনিশনের মতোই বলে মনে হচ্ছে। অন্যদিকে এক্স-উইং ড্রোনটির ডিজাইন ল্যান্সের ড্রোনগুলোর সাথেও কিছুটা সাদৃশ্যপূর্ণ, যদিও ইসরায়েলি হিরো 400-এর সাথেই মিলটি বেশি পাওয়া যায়। অনেক সামরিক বিশ্লেষকই ধারণা করছেন উত্তর কোরিয়ার এই সময়ে সে এত বিপুল সংখ্যায় ড্রোন নির্মাণের কারণ হল সম্ভবত এই ড্রোনগুলো রাশিয়ায় রপ্তানি করা হতে পারে। পাশাপাশি আরও বেশ কিছু দেশেও এই ড্রোনগুলো বিক্রি করা হতে পারে। সাম্প্রতিক প্রকাশিত ভিডিওতে উত্তর কোরিয়া নির্মিতব্য দুইটি ড্রোনের লঞ্চ সিস্টেমের বিশদ তথ্য দেখানো হয়েছে। যে ড্রোনটি দেখতে হ্যারপের মতো, সেগুলো একটি সাধারণ মানের রেল টাইপ লঞ্চার থেকে উড্ডয়ন করে। অন্যদিকে এক্স-উইং ড্রোনটি, যা বাহ্যত হিরো 400-এর সাথে সাদৃশ্যপূর্ণ, তা একটি পোর্টেবল রেল লঞ্চার অথবা একটি ক্যানিস্টার জাতীয় টিউব থেকে উৎক্ষেপণ করা যায়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া দাবি করেছে যে ড্রোনগুলি মনুষ্যবিহীন আকাশযান প্রযুক্তি কমপ্লেক্স বা UATCর উপকরণ। অন্যদিকে রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে যে উত্তর কোরিয়ার নতুন দুইটি ড্রোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভূমি এবং সাগরের বিভিন্ন আক্রমণ রেঞ্জে এগুলো ব্যবহার করা যায় এবং সঠিকভাবে টার্গেটে আঘাত হানা যায়। ড্রোন দুটি উন্মোচন করার সময় উত্তর কোরিয়া থেকে এমন কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই ড্রোনগুলো হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, যাতে করে টার্গেট শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনা যথাযথভাবেই করা যায়, যদিও তখনও পর্যন্ত খুব বেশি বিস্তারিত তথ্য জানানো হয়নি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবারের মহড়া সম্পর্কে বিবৃতিতে জানায়, বহুল প্রত্যাশিত ড্রোনগুলো পূর্ব নির্ধারিত কৌশলগত রুট অনুসরণ করে বিভিন্ন আক্রমণ রেঞ্জে উড়েছে এবং টার্গেটে সফলভাবে সঠিক আঘাত হেনেছে। উত্তর কোরিয়ার এই ড্রোন বিষয়ক অগ্রগতিগুলো এমন সময় করা হলো যখন পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে কয়েক হাজার উত্তর কোরিয়ার সেনা সরাসরি অংশগ্রহণ করার জন্য মোতায়েন করা হয়েছে। এই পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়াকে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করেছে। রাশিয়া এসব অস্ত্র ইউক্রেনে ব্যবহারও করেছে। ব্যবহৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে KN-23 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, বুলসাই 4 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রকেট প্রোপেলড গ্রেনেড। আর যদি সংখ্যার বিচারে বিবেচনা করা হয় তাহলে পিয়ংইয়ং রাশিয়াকে বিপুল সংখ্যক আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করা হয়েছে, যার মধ্যে আছে 120 মিলিমিটার এবং 152 মিলিমিটার ক্যালিবারের গোলাবারুদ, যা রাশিয়ার ক্রমবর্ধমান শেলের চাহিদা অনেকটাই পূরণ করেছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS এর সাম্প্রতিক একটি মূল্যায়ন অনুযায়ী উত্তর কোরিয়া সম্ভবত এখন পর্যন্ত রাশিয়াকে 8 মিলিয়নেরও বেশি 120 মিলিমিটার এবং 152 মিলিমিটার ক্যালিবারের গোলা বারুদ সরবরাহ করেছে। মধ্য রাশিয়ার ক্রাসনোয়ার্স্কে রেলপথে পরিবহন হচ্ছে উত্তর কোরিয়ার তৈরি 170 মিলিমিটার M1989 কোকসান স্বচালিত আর্টিলারি ইউনিট। এর মধ্য দিয়ে এই বার্তাও পাওয়া যায় যে উত্তর কোরিয়া এখন রাশিয়াকে ভারী আর্টিলারি সরবরাহ করছে। আগামীতে এই আর্টিলারি ইউনিটগুলো ইউক্রেনের সম্ভবত উত্তর কোরিয়ার সৈন্যদের ব্যবহার করার জন্য পাঠানো হতে পারে। উত্তর কোরিয়া যেহেতু এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের অন্যতম স্টেক হোল্ডারে পরিণত হয়েছে, তাই রাশিয়া যদি উত্তর কোরিয়াকে নতুন করে বিপুল সংখ্যক ড্রোন সরবরাহের অনুরোধ জানায় তাতে খুব অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। কারণ রাশিয়া নিজেও যুদ্ধক্ষেত্রে অস্ত্র ও গোলাবারুদের চাপ সামলাতে রাশিয়া নিজেও হিমশিম খাচ্ছে। রাশিয়া এরই মধ্যে ইরান থেকে বিপুল সংখ্যক শহীদ নামের কামিকাজ ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো ব্যবহার করে নিয়মিতভাবে ইউক্রেনের অবকাঠামো এবং শহুরে টার্গেটগুলোতে আক্রমণ করছে। রাশিয়াকে সাহায্য করার বিনিময়ে পিয়ংইয়ং কি পাচ্ছে তা পুরোপুরি পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে যে বিপুল অঙ্কের অর্থ ছাড়াও উত্তর কোরিয়া রাশিয়া থেকে প্রযুক্তিগত সহায়তা এবং সমরাস্ত্র সমর্থনও পাচ্ছে। তাছাড়া বেশ কিছু তথ্যে এরই মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে উত্তর কোরিয়া এবং রাশিয়া বর্তমানে ড্রোন প্রোগ্রামে সহযোগিতা করছে। মস্কো উন্নত সংস্করণে মনুষ্যবিহীন আকাশযান নির্মাণে পিয়ংইয়ংকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এই মাসের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন যে উত্তর কোরিয়ার একটি উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিককে রাশিয়াতে পাঠানো হচ্ছে যাতে তারা ড্রোন কারখানায় কাজ করে এবং কামিকাজের ড্রোন তৈরিতে সহায়তা করে। যদিও রাশিয়ার ড্রোন ফ্যাক্টরিতে নির্মিতব্য ড্রোনগুলো রাশিয়া নিজেই ডিজাইন করবে। সম্ভবত রাশিয়ার সাথে একটি বিস্তৃত প্রযুক্তিগত চুক্তির অংশ হিসেবেই উত্তর কোরিয়া এই ধরনের ড্রোন তৈরির অভিজ্ঞতা লাভ করছে। প্রেসিডেন্ট কিমের আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকে উত্তর কোরিয়া ড্রোন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছিল। এবছরের জুনে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় পাংহয়ন বিমান ঘাঁটির কাছে একটি নতুন বৃহৎ আকারের ড্রোন কারখানা নির্মাণ করা হচ্ছে। অপারেশনাল পর্যায়ে এমন অসংখ্য প্রমাণ রয়েছে যে উত্তর কোরিয়া এবং রাশিয়ার ড্রোন ইউনিটগুলো এখন ঘনিষ্ঠভাবেই একসাথে কাজ করছে। আর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা রাশিয়ায় ড্রোন অপারেশন বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে। গত সপ্তাহে বিজনেস ইনসাইডার ইউক্রেনের ডিসইনফরমেশন প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কোর উদ্ধৃতি দিয়ে জানায় যে রাশিয়ান বাহিনীর কাছ থেকে উত্তর কোরিয়ার সৈন্যরা ড্রোন প্রশিক্ষণ নিচ্ছে। কোভালেঙ্কো আরও জানান, উত্তর কোরিয়ার সৈন্যরা আক্রমণ এবং গোয়েন্দা ড্রোন পরিচালনা শিখছে। উত্তর কোরিয়া এভাবে সম্পৃক্ত হওয়ায় রাশিয়ার সুবিধাজনক অবস্থানে যেতে পেরেছে বলেও দাবি করেন তিনি। প্রশিক্ষণ শেষ হলে উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে রাশিয়ান বাহিনীর সাথে ড্রোন ব্যবহার করতে পারে অথবা তারা দক্ষতা অর্জন করে উত্তর কোরিয়ায় ফিরে এসে ভূমিকা রাখতে পারে। আধুনিক সব সিস্টেম জানার মতো কামিকাজের ড্রোনের উপর প্রশিক্ষণও উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটি 1950-এর দশকের পর থেকে প্রচলিত যুদ্ধে অংশ নেয়নি এবং দেশটির সেনাবাহিনী এখনও পুরনো সমরাস্ত্রের উপরই নির্ভরশীল। রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়া যেভাবে ইউক্রেনে একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে, সেখানে উত্তর কোরিয়ার সেনারা একদিকে যেমন এই দৃশ্যপটগুলো পর্যবেক্ষণ করছে, অন্যদিকে উত্তর কোরিয়ার জন্য এই ধরনের অস্ত্রের সাথে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনও খুবই লাভজনক হবে। বিশেষ করে প্রশিক্ষণ জগতে মহড়ায় এবং আপাতত ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই অভিজ্ঞতা খুবই ফলপ্রসূ হবে। পিয়ংইয়ং এবং মস্কোর যৌথ ড্রোন নির্মাণ উদ্যোগ নিয়ে এখন আর সন্দেহের অবকাশ নেই। কামিকাজের ড্রোনগুলো উত্তর কোরিয়ার জন্য উপকারী হতে পারে, বিশেষ করে দ্বীপকেন্দ্রিক সংঘাতে। কোরিয়ান পেনিনসুলায় এই দক্ষতা তাদের কাজে আসবে। এর পাশাপাশি হ্যারোপের মতো ড্রোনের ডিজাইন আয়ত্ত করলে উত্তর কোরিয়ার পক্ষে দক্ষিণ কোরিয়ার টার্গেটগুলো আক্রমণ করা সহজ হবে। সর্বশেষ গত সপ্তাহেও উত্তর কোরিয়া এবং রাশিয়া একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যেখানে দুটো দেশই সম্মত হয়েছে যে যদি তাদের মধ্যে একজনের উপরও আক্রমণ হয় তাহলে দুই দেশ একে অপরকে সহায়তা করবে।
এই প্রেক্ষাপটে এটি পরিষ্কার যে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সামরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও তীব্র হবে। ফলে স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যকার ড্রোন নির্মাণ কার্যক্রমও নিকট ভবিষ্যতে আরও বেগবান হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।